আসসালামু আলাইকুম। টি-20 সিরিজ শেষে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ মাঠে নামবে। আগামী 13 মার্চ মাঠে নামবে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে ম্যাচে। তার আগে কেমন হতে পারে বাংলাদেশ ওয়ানডে একাদশ, কারা সুযোগ পেতে পারে একাদশে, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মুখোমুখি হবে। প্রথমে রয়েছে বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস, তিনি কিন্তু ওপেনিং ব্যাট করবেন 1 নম্বর পজিশনে। এরপরে 2 নম্বর পজিশনে রয়েছেন আরেক ওপেনার ব্যাটার সৌম্য সরকার, তিনি লিটন দাসের সাথে ওপেনিং করবেন। 3 নম্বর পজিশনে রয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক এবং বাংলাদেশ দলের ওয়ান ডাউন ব্যাটার নাজমুল হোসেন শান্ত, যার কাঁধে বর্তমানে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে রয়েছে 4 নম্বর পজিশন। 4 নম্বর পজিশনে রয়েছেন আরেক নির্ভরযোগ্য ব্যাটার তাওহিদ হৃদয়, তিনি খেলবেন 4 নম্বরে। এরপরে 5 নম্বর পজিশনে রয়েছে বাংলাদেশ দলের উইকেট কিপার কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিম, মিস্টার ডিপেন্ডেবল খেতে মুশফিকুর রহিম থাকবেন 5 নম্বরে। 6 নম্বর পজিশনটি দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা, লড়াই করে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি থাকবেন 6 নম্বর পজিশনে খেলবেন। এরপরে রয়েছে 7 নম্বর পজিশন। 7 নম্বর পজিশনটিতে রয়েছে স্পিন বলার কাম ব্যাটার অলরাউন্ডার মেহেদী মিরাজ। মেহেদী মিরাজের পরে রয়েছে 8 নম্বর পজিশন, যেখানে আরও একজন স্পিনার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশ দলের, তিনি হচ্ছেন বিপিএলে দুর্দান্ত খেলা তাইজুল ইসলাম। এরপর 9 নম্বর পজিশনে পেসারদের মধ্যে রয়েছেন প্রথমেই বাংলাদেশ দলের দুর্দান্ত পেস অ্যাটাকের মধ্যে দুর্দান্ত বলার তাসকিন আহমেদ। এরপর 10 নম্বর পজিশনটি রয়েছেন কাটার মাস্টার খ্যাত বাংলাদেশ দলের মুস্তাফিজুর রহমান, তিনি খেলবেন। এরপরে সর্বশেষ 11 নম্বরে রয়েছেন আরও একজন পেসার, তিনি হলেন বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা সর্বোচ্চ উইকেট নেওয়া শরীফুল ইসলাম। এই হচ্ছে বাংলাদেশ দলের